দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। হাই, কেমন আছো সবাই? তো 10th এপ্রিল সকাল সকাল 5:10 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? ফার্স্টে স্টার্টিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি শান্তিনিকেতনে যাচ্ছি। তো সকাল সকাল রাস্তার আলাদাই মজা। তো হাওড়া ব্রিজ ক্রস করে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল বন্দে ভারত, মানে শান্তিনিকেতন অবধি, মানে বোলপুর অবধি আমরা বুক করেছিলাম। তো আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেনের জন্য। তারপর এই যে আমাদের ট্রেন আসছে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল বন্দে ভারতে উঠবো, বাট এখন তো এনজেপি যাওয়ার মতো কোনো মানে প্ল্যান নেই আপাতত। তো তার জন্য ভাবলাম যে যখন শান্তিনিকেতন যাচ্ছি বোলপুর অবধি চলে যাই। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে দেখো ট্রেন ছেড়েও দিয়েছে। এরপর যেটা হলো, রাস্তায় প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। আমি জানি না যে বন্দে ভারত কতটা টাইমে চলে, বাট আমাদের তো প্রায় 40 মিনিট মতো লেট ছিল, মানে আমরা 40 মিনিট লেটে পৌঁছেছি স্টেশনে। তারপর এই যে বোলপুর স্টেশনে নেবে, ওখান থেকে বেরিয়ে করে নিলাম একটা টোটোতে করে আমরা একটা হোটেলে চলে গেলাম। যে হোটেলে গেলাম এই হোটেলটা আমাদের বুক করা ছিল না, আমরা বুক করে এসেছিলাম অন্য একটা হোটেল। তো সেটা অনেকটা ডিস্টেন্স বলে সেই হোটেলের যে আমরা স্টার্টিংয়ে বুকিংয়ের অ্যামাউন্ট দিয়েছিলাম সেটা তো গেল। তারপর এখানে কাছাকাছি একটা হোটেলে থেকে গেলাম। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্টে খেয়েছিলাম লুচি তরকারি। তো লুচি তরকারি খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তো এই যে টোটো করে আবার ঘুরছি, আর এই যে রাস্তাটা পুরো গ্রামীণ পরিবেশ। তো আমরা ফার্স্ট চলে গেলাম অমর্ত্য সেনের বাড়ির সামনেটায়। তো অমর্ত্য সেনের বাড়িতে এখন ঢুকতে দেয় না। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম শিল্পী গ্রামে। তো তোমরা রাস্তাটা দেখো, পুরো মাটির, মানে লাল মাটি। তো আমরা পৌঁছে গেলাম শিল্পী গ্রামে। ওখানে টিকিট ছিল 30 টাকা করে পার হেড। তো আমরা 30 টাকা পার হেড টিকিট কেটে গ্রামের ভেতর ঢুকে পড়লাম। এটা খুব সুন্দর সাজানো একটা জায়গা। এখানে প্রচুর ভিডিও রিলস বানানো যাবে, মানে একদম বেস্ট জায়গা। তারপর আমরা দূরে ঘুঙুরের নাচের আওয়াজ শুনে ঝটপট ওখানে চলে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টোটো করে আবার চলে গেলাম রাজবাড়িতে। এই রাজবাড়িতে শুনলাম যে রানী রাসমণি সিরিয়ালেরও নাকি শুটিং এখানেই হয়েছিল। তো আমরা এখানে কয়েকটা ফটো টটো তুললাম। তারপর এই যে এটা হচ্ছে হাইওয়ে। এই হাইওয়েটা আমার তো যেখানেই যাই আমার হাইওয়েটা হচ্ছে সব থেকে বেশি পছন্দ। তারপর আমরা চলে গেলাম মন্দিরে। ওখান থেকে ডালা কিনে নিলাম, ডালা কিনে নিয়ে চলে গেলাম পুজো দিতে। এটা হচ্ছে কঙ্কালেশ্বরী মন্দির। তো মানে খুবই শান্তির জায়গা এই জায়গাটা, মানে সত্যি আমার খুব ভালো লেগেছে। তারপর চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে এই হোটেলটায় গেছিলাম আয়োজন বলে। এখানে এই যে এত সুন্দরভাবে সাজিয়ে থালি দেয়। তারপর এক্সট্রা তুমি, মানে এটা ভেজ থালি দিল স্টার্টিংয়ে। তারপর মাছ, ডিম, মাংস যা খাবে সেটা নিয়ে নিতে পারে। হোটেলে এসে তারপর আবার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছিলাম শালবনিতে, মানে সেখানে প্রচুর শাল গাছ আছে, মানে প্রচুর গাছ টাছ আছে যেখানে আমরা রিলস করবো আর কি। এটা আমরা টোটোলার থেকে শুনলাম ওই জায়গাটা ভালো, তো তাই আমরা ওখানে চলে যাচ্ছিলাম। তো আমি আর ভাই ওখানে গেলাম। তো দেখো সত্যি প্রচুর গাছ, মানে খুব সুন্দর জায়গাটা। তো সেখানে আমরা করে নিলাম বেশ কয়েকটা রিলস ভিডিও যা যা করার ছিল। তারপর ওখান থেকে ফেরার পথে খেয়ে নিলাম একটু চা, আর রাস্তায় একটু ফুচকাও টেস্ট করেছিলাম, বাট এখানের ফুচকাতে পেঁয়াজ দেয় বলে আমার ভালো লাগেনি। তারপর একটু চিকেন পকোড়া এনেছিলাম সেটাই, আর একটা মুড়ির প্যাকেট এনেছিলাম, তো সেটা খেয়ে নিলাম এসে।
তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমার আপাতত এই অবস্থা, মেকআপ টেকআপ কিচ্ছু তোলা হয়নি। তারপর রাতের ডিনারে বসে গেলাম, আর ডিনার করার মতো তেমন ইচ্ছা ছিল না, তো দুটো মিষ্টি, ভাই মিষ্টি এনেছিল, অল্প মুড়ি দিয়ে সেটাই খেলাম। আর হোটেলের পুরো ভিডিও আমি তোমাদেরকে সেকেন্ড পার্টে শেয়ার করব। আর এইখানে দেখো ভাই জল ভরছে, এবার শোবো। হাই, এখন আমি আছি আমাদের হোটেলের রুমের ছোট্ট একটা ব্যালকনিতে, যেখান থেকে নিচটা কেমন লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও। আচ্ছা, এবার আমি জানি না আমার আগের ভয়েসটা এসছে কিনা। তো আমি এখন আছি ব্যালকনিতে, দেখালাম নিচটা কেমন লাগছে। হোটেল রুমের ব্যালকনিতে এখানে লাইট জানি না আছে কিনা, তবে আমি এখন ভিডিওটা করছি সেলফি স্টিকের লাইট জ্বালিয়ে। এটা আমার ভাইয়ের একটা সেলফি স্টিক, ওটাই আমি ইউজ করছি। তো ওর সেলফি স্টিকের লাইটটা বেশ জোরালো, মানে আমি ফার্স্ট টাইম ইউজ করলাম অ্যান্ড ইয়েস, ইটস ওয়ার্কস। তো এই যে আমি মানে ঘুরে এসে, তোমরা জানো আজকে আমি দুবার ড্রেস চেঞ্জ করলাম। তো শাড়ি পরার আগে বিকেলে আমি ফেস পুরো ক্লিন করেছিলাম, মেকআপ রিমুভ করে আবার মেকআপ করেছিলাম, যে মেকআপটা আর এসে আমার আর রিমুভ করা হয়নি। মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ল্যাপটপটা খুলবো ভেবেছিলাম, একটা ছোট্ট কাজ আছে, বাট আমার হয়নি সেটাও। তো দেখি এখন একটু ল্যাপটপটা খুলবো হয়তো, তারপর মেকআপটা তুলবো। এই যে দেখো চোখটা পুরো ঘেটে গেছে কাজল, এই মেকআপ টেকআপ তুলবো, তুলে ফ্রেশ হয়ে চুল বাঁধবো, বেঁধে শুয়ে পড়বো। আর এখানে ওয়েদারটা এখন বেশ গরম নেই, একদমই গরম নেই, ঠান্ডাও ঠিক তেমন নেই, তবে এসি চালালে বা বেশিক্ষণ পাখা চললে ঠান্ডা লাগছে। রাস্তায় দিনের বেলাতে রোদেতে খুব গরম লাগছিল, প্যাচ প্যাচে ব্যাপারটা ওরকম নয়, বাট রোদে কষ্ট হচ্ছিল, কারণ রোদটা প্রচন্ড মানে খুব একটা কি বলবো চড়া রোদ ছিল, কিন্তু সেই প্রচন্ড গরম লাগবে ওরকম ব্যাপার এখানে এখনো নেই। তো চলো আজকে আমি আবার শুয়ে পড়ি, তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিনের একটা ফ্রেশ ডেতে, ফ্রেশ ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ।